নমস্কার সবাইকে। এত বড় দুর্ঘটনা ঘটলো যেটা কেউ মানতে পারছে না বা মেনে নেওয়া সম্ভবও নয়। আর আমি যে মাথার ওষুধগুলো খাচ্ছি ডাক্তারবাবু দিয়েছেন, এতটাই পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে, আমি ভিডিওগুলোও দিতে পারছি না। তো চলো সবটা শেয়ার করব। তো এই যে দেখো, সকাল থেকে পুজো টুজো করে চলে এসেছি। আর যে জামা কাপড়গুলো হয় যেরকম মেঘলা ওয়েদারে কাছাকাছি করেছি, বাকি আগের দিনের যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো একটু রোদে দিয়েছি। রোদ তো নেই, আর ছেলের আর বরের তো সকালে স্কুল হচ্ছিল। আর তারপরে সকালে পরোটা আলু ভাজা করে দিয়েছিলাম টিফিনে। আর তারপরে দেখো এই যে পটলগুলো ভাজা করব, অনেক দিন হয়ে গেছে, হালকা আধ পাকা হয়ে গেছে। শাকের তরকারি, মাছের ঝাল আর মাছের তেঁতুল টক করব। তো দেখো সবজি কাটার পরে রান্নাও কমপ্লিট। তো পটল ভাজা, চিংড়ি মাছ দিয়ে শাকের তরকারি আর মাছের আলু দিয়ে ঝাল আর তেঁতুল টক করেছি। নোনা মাছ ছিল, সমুদ্রের মাছ। তো যাই হোক, এবার তোমাদের সঙ্গে এটা দুদিন আগের ভিডিও ছিল, এই যে রান্নাবান্নার ভিডিও। তারপরে পরের দিন দেখো মিষ্টিগুলো একটা একটা করে বেশি হয়েছে। আর নাড়ু আমার জায়ের ঘরে বানিয়েছিল, শাশুড়ি মা দিয়েছিল, একটা আছে। আর রাতে কালকে কাবুল ছোলা তরকারি আর রুটি করছিলাম, সেই কাবুল ছোলা তরকারি এতটা বেশি হয়েছে। আর এখন সকালে ডাল করেছি। বর তো 9টা-15 দিকে এসে টিফিন করে যায়, ডিম সেদ্ধ, রুটি আর ডাল করেছি সকালে। আর তরকারি যেটা রয়েছে সেটা আমি খেয়ে নেবো, কাবুল ছোলা তরকারি আর মিষ্টি, একটা নাড়ু আর মিষ্টি আছে, ছেলে বা বর যে খাবে। তারপর তোমাদের দাদাভাই দেখো স্কুল থেকে আসে 11:30টার দিকে সকালে। তো তাদের স্কুলে কিছু সেমিনার হয়েছিল স্বাস্থ্য সচেতনতা নিয়ে। তো এই মিষ্টির প্যাকেট নিয়ে এসছে আর একটা কেক দিয়েছে। তো যাই হোক, মিষ্টির প্যাকেটটা বেশ ভালোই ছিল। তো এগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তারপরে সেই তো সকালে রুটি আর ডাল করেছিলাম, ডালে অল্প একটু রয়েছে। আর একটু চিচিঙ্গা ছিল, চিচিঙ্গা ভাজা করেছি আর আমাদের দুজনের মতো। আর আমার যা মনি শুশনি শাক তুলেছিল, না যা মনি কি ছোটো যা তুলেছিল আমার ঠিক জানা নেই, শুশনি শাকের ভাজা করেছিলাম। আর সেই চিচিঙ্গা ভাজা, ডাল একটু ছিল আর মাছের ঝোল। তারপরে এই জিলিপি খেতে চেয়েছিলাম বলে জিলিপিগুলো তোমাদের দাদাভাই এনেছে, জানো তো। তো আনার সঙ্গে সঙ্গেই আমি অর্ধেক কেকটা খেয়ে নিয়েছি। এতটাই আমার কাছে প্রিয় জিলিপি। আর গরম গরম জিলিপি, এখানকার জিলিপি এত মুচমুচে হয় বলার নেই। তো তোমাদের সঙ্গে এবার শেয়ার করব যে কি এমন দুর্ঘটনা ঘটেছে যেটা সবারই মন ভারাক্রান্ত হবে, জানো তো। আমার ছেলের স্কুলের একজন ছেলের ক্লাসেই পড়ে, আমাদের বাড়ি থেকেই কয়েক কিলোমিটার দূরে। ছেলের স্কুল বন্ধ দিল, একদিন ছুটি দিল, সেই বাচ্চাটা মারা গেছে। আমার ছেলের সঙ্গে পড়তো, ক্লাস 4-এ, 4র্থ শ্রেণীতেই পড়তো। ছেলেটা বি সেকশনে পড়তো, ছেলেদের গাড়িতে করে যেত না কি বলছে ছেলে। তো কী করে মারা গেছে জানো তো, এখানে কারেন্ট শক লেগে তার বাড়ির কাছে দুজন ছেলে বিকেলবেলা ফুটবল খেলছিল। তো এমনি যে ফিশারি হয়, ফিশারির লোকেরা এমনি হুকিং করে না, হুকিং না কি একটা বলে, কারেন্টের তারগুলো যে নিয়ে যায়, সেটা একটু কাটা ছিল, জানে না যারা নিয়ে গেছিলো। তো বাচ্চা ছেলেটা এরকম বল খেলতে গিয়ে, জানো তো, বলটা তুলতে গিয়ে সেই তারে লেগে সঙ্গে সঙ্গে শক লেগে মারা গেছে। আর একটা ছেলে যে খেলছিল, তাই সেই আগের ছেলেটাকে ধরতে গিয়ে সেও অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি ছিল আর কি। এতটাই প্যাথেটিক ঘটনা ঘটেছে। সেদিন রাতের বেলা, ছেলের স্কুলের পরের দিন পরীক্ষা ছিল, এই 2 দিন আগের কথা বলছি। স্কুল থেকে নোটিশ পাঠিয়েছে যে এরকম অকাল প্রয়াণে শুভম রানা ছেলেটার নাম, সেই ছেলেটির মারা গেছে অকাল প্রয়াণে। ওই জন্য ওই দিন কোনো স্কুল বন্ধ থাকবে, ক্লাস হবে না। আমি না জাস্ট হতভম্ব হয়ে গেছি, চোখ দিয়ে আমার জল বেরিয়ে যাচ্ছে সেদিনটা। আমারও তো ছেলে আছে, আমিও সেটা ফিল করতে পারছি যে একটা মা বাবার একটা সন্তান, একটা ছেলে হোক মেয়ে হোক, এইভাবে যদি দুর্ঘটনাবশত মারা গেছে হঠাৎ। একটা মানুষ হয় কি, একটা বাচ্চা অসুস্থ হোক ঠিক আছে, কিন্তু মারা গেছে, কোনো চিকিৎসার চিকিৎসা করতে নিয়ে যেতেও সেটুকু সময়ও হয়নি। ভাবতে পারছো কতটা প্যাথেটিক ঘটনা। তোমার আমার সবার ঘরের বাচ্চা রয়েছে, সেই অবস্থা ভাবে, সেই বাচ্চাটার মা বাবার জায়গায় ভাবলেই মনটা ভারাক্রান্ত হবে, সবারই চোখ দিয়ে জল পড়বে। এতটাই প্যাথেটিক ঘটনা ঘটেছে। আর আমার ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বলতে, আমার যে ওষুধ দিয়েছে এমনিতে মাথার সমস্যার জন্য, মাইগ্রেন বা কি, মাইগ্রেন নেই, অথচ আমি গুগলে সার্চ করছিলাম ওষুধগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া কী। আমার এতটাই ঘুম হয়েছে, রাতে বিছানাতে ঘুমিয়ে বললে ঘুম। তারপরে আমি বিকেলে কখনো ঘুমোই না, যেহেতু দেরি করে ঘুম থেকে উঠি সকালবেলা।
তো বিকেলেও ভাত খাওয়ার পরে ঘুম, মানে সারাদিন শুধু ঘুম পাচ্ছে। এই কারণে আমি ভিডিওগুলো এডিট করেও দিতে পারছি না, কারণ আমি দুপুরের পরে বিকেলে একটু ভিডিও এডিট করে তোমাদের সামনে তুলে ধরি, সন্ধ্যা হয়ে যায় আমার ভিডিওগুলো। তো যাই হোক, তো রাতে তো বিছানাতে গেলেই ঘুমিয়ে পড়ি, বিকেলেও ঘুমিয়ে পড়ি, এই হচ্ছে আমার সমস্যা ওষুধ। তো এখন ভাবছি কি করে আমি ভিডিওগুলো এডিট করব। যদি বিকেলে আমার ঘুম পেয়ে যায়, রাতে আমি আবার 11টার দিকে ঘুমিয়ে যাই, রাতে ভিডিও এডিট করতে পারি না, কি করব বলো তো? ওষুধগুলো খেতেই শুধু ঘুম পাচ্ছে, সারাক্ষণ শুধু ঘুম আর ঘুম।